গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি বন্ধুরা। এদিকে আজ হচ্ছে সকালে ছেলে 6টায় পড়া, তা 5:30 উঠে গেছে, মুখ টুক দিয়ে রেডি হয়ে বিস্কুট আর জল খেয়ে বাদাম ভেজানো থাকে খেয়ে নিয়ে বেরিয়ে যায় পড়তে। এসে আবার যাবে, তা আমি শুয়েছিলাম, ও দরজা টরজা বন্ধ করে একা একা চলে যায়। শুয়েছিলাম, এই দেখো পড়ে চলে এসছে। তার আগে আসার আগে টিফিন করে রেখেছি, পরোটার আলুর দম খাচ্ছে। হ্যালো বন্ধুরা, চা টিফিন সব আমাদের খাওয়া হয়ে গেছে। মেয়ে এখন খাচ্ছে। রান্নাও কিছুটা অর্ধেক করেছি, এখন একটু কোটা বাটা করবো, একটু ফুলকপির তরকারি করবো, তা ফুলকপি আলু এগুলো কাটবো। আর রান্না কিছু হয়ে গেছে। কি কি রান্না হয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মেয়ে খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। পরোটা আর আলুর দম, এই আলুর দম আরও আছে, যদি লাগে রাত্রিরে আবার রুটি করবো তখন খাবে। এই যে মুগ ডাল করেছি, সিম দিয়ে মুগ ডাল করেছি আজকে। এই যে বেগুন পুড়িয়ে রেখেছি, মাখাবো। আর হচ্ছে এখানটা শাক, দেখো মেথি শাক বেগুন দিয়ে করেছি। হ্যালো বন্ধুরা, আজকে এই বাড়িতে আসলাম, কাজ হচ্ছে, খবর দিল। এর আগের দিন একটি দরজা বন্ধ ছিল, যাতে কাজ হচ্ছে, দেখি কোথায় কি করছে। চলো। আসলে ইলেকট্রিকের লাইন করছে বলে খবর দিয়েছে, মেন হচ্ছে এসি লাইন করছে। এই দেখো এসির লাইন কোথায় কী করবে। ইলেকট্রিক লাইন তো যেভাবে টানা আছে করে গেছে, কিন্তু এসির লাইন কিভাবে করবে, কোথায় লাগাবে দেখিয়ে দিয়ে গেলাম ঘরে। একটা দুটো তো না, 7খানা ঘর, 7খানা এসির লাইন করবে। এখন কোথায় করবে সেই দেখানোর জন্য এসি। এই বাড়িতে আসলে সত্যি বলতে বন্ধুরা মাথাটা আমার গরম হয়ে যায়, একটুও কাজ আগায়নি। আজ প্রায় 1 মাসের ওপরে হয়ে গেল, শুধু পায়খানার ফ্যানগুলো বসিয়েছে আর ইলেকট্রিকের লাইনটা করছে। এত ধীরে ধীরে কাজ করছে, আগাচ্ছে না। দেখো সুইচ বোর্ড, ইলেকট্রিকের লাইনটার পায়খানার ফ্যানগুলো বসেছে, এই যা কাজ হয়েছে। এই জন্য এখানে আসতেও চাই না, কিন্তু না আসলেও না, রাগ করে না আসলে কোথায় কী করে দেবে, তারপর আমাকেই ভুগতে হবে। এদিকে ছেলেও চলে এসছে, যাক একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও কিছু আগিয়েছে নাকি। না বন্ধুরা, যা দেখে গেছি ঠিক তেমনই পড়ে রয়েছে, 1 ইঞ্চি কাজও আগায়নি, শুধু পায়খানার ফ্যানগুলোই বসিয়েছে। একটু বারান্দাটা দেখছিলাম কতটা লম্বা, কিভাবে গাছগুলো কোথায় কিভাবে রাখা যায়, অনেকগুলো গাছ তো। তা যাই হোক, দেখতে থাকো। দেখো ছেলে স্নান টান করে পুজো দিয়ে ওই বাড়ি গেছিল, দেখেছো মা নেই, ওই বাড়ি গেছিল। এই যে বন্ধুরা, ফুলকপি আর আলু কেটে রেখেছি। এই যে আলু কেটে রেখে ওই বাড়ি গেছিলাম, এখন তরকারিটা রান্না করবো। সেই মাঝে দুধ চলে এসছে, মেয়ে দুধ রেখে দিয়েছে। এই যে ভাত উপর দিয়েছি, আর বেগুন পোড়া আর মেথি শাকটা, বেগুন দিয়ে মেথি শাক ফ্রিজে আছে। দেখি আর ভালো লাগছে না এটা করতে, 3 পদ হয়ে গেছে। দেখি আর করিনি, কি ভালো লাগলে করবো, নাহলে করবো না। ফুলকপিটা পরে তোমাদের জানাচ্ছি। আর এখানে বিড়ালের মাছটা বসিয়ে রেখে চলে গেছিলাম, হয়ে গেছে আর কি, করে রেখে ঢেকে রেখে চলে গেছিলাম। চলো দুধটা বসাই, বাকি কাজকর্ম সারি। বন্ধুরা কী কী এনেছে বাজার থেকে দেখাচ্ছি। যা যা এনেছে সব রান্না করবো না, এখন রান্না তো হয়েই গেছে দেখলে। তাও এনেছে বাজারে, কেন বাজার না গেলে একটা কেমন যেন অস্বস্তি লাগে। কিছু আনার নেই, কিন্তু যেতে হবে বাজারে। তা যাই হোক, কী কী আনলো দেখো। আজকে আর কিছু রান্না করব না, ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, করে ফেলি তরকারিটা, রাত্রিরে যদি আবার লাগে আবার করতে যাবো, ওই জন্য করে রাখি। চলো বন্ধুরা, বেগুন পোড়াটা মাখবো। দেশি ধনে পাতা, এত সুন্দর সেন্ট বেরিয়েছে মাখার আগে। দেশি ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচানো দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। আর দেবো একটু নুন, একটুখানি নুন দেবো, আর একটু লাগবে না, আর দেবো না, এটুকুই লাগবে। চলো এটা ভালো করে মাখি। কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো বন্ধুরা? আমার তো একদম ফেভারিট, শীতকালে ফেভারিট বললে এই বেগুন পোড়া। রুটি দিয়ে খাও, ভাত দিয়ে খাও। দেখো বন্ধুরা, আজ ফুলকপি আলুটা একটু অন্যরকমভাবে করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে, সিম আলু দিয়ে। অন্যান্য সময় তো ঘি গরম মশলা দিয়ে খাই। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আগে আলু ফুলকপিগুলো সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কষিয়ে আদা আদা জিরে কাঁচা লঙ্কা বাটাতে, কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি, বাটাতেও আছে, আদা দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে ফুলকপিটা ভেজে যে হয়ে এসছে, তাই তোমাদের এখন দেখালাম। পুরোটা শেয়ার করতে পারি, নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি। আজকে ঘি দেবো না, যে একটু অন্যরকমভাবে করবো। এই যে বন্ধুরা, এই যে দেশি ধনে পাতাটা কেটে রেখেছি, এটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো বন্ধুরা, দারুণ সেন্ট বেরিয়েছে। এইভাবে ফুলকপি খেয়ে দেখো,
ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে প্লেন একদম সাদা মাঠা রান্না। আলু ফুলকপিটা আগে একটুখানি ভেজে নেবে। আজকে আর ঘি গরম মশলা দিলাম না, আজকে দিলাম ধনেপাতা, দেশি ধনেপাতা। দেশি ধনেপাতা না পাবে এমনিই দেবে। না 1 মিনিট একটু ঢাকা থাক, তখন নামিয়ে নেবো, ব্যাস। চলো বন্ধু, তোমাদের ফাইনাল খাবারটা দেখাই। রান্নাটা আজকে কী রান্না করলাম। ফুলকপির তরকারিতে এত সুন্দর সেন্ট হয়েছে কি আর বলবো। এখন প্রচুর কাজ বাকি। গ্যাসটা মুছবো, রান্নাঘরটা, আর বিড়ালগুলোর ভাত মাখাবো। ওদের মাছ রান্না হয়ে গেছে, ভাত মাখাবো, তারপরে স্নান করবো। পুজো তো ছেলে দিয়েই নিয়েছে, ঘরদোর হয়ে গেছে পরিষ্কার, সেটার আজকে শেয়ার করিনি। চলো কি রান্না হয়েছে সেটা দেখাই। এরকম ফাইনালি ফুলকপির তরকারি এত সুন্দর সেন্ট হয়েছে, দেখতে যেমনই হোক। এই যে এটা হচ্ছে বেগুন পোড়া, এটা ঢেকে দেই। এটা হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে, আর এটা হচ্ছে বন্ধুরা ডাল। আর এখানে সর্ষে ফুল এনেছে, বড়া করবো, কিন্তু আজকে আর করবো না, আজকে ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে। আর এই ব্যাগে কি কি এনেছে দেখি। ডাল আনতে তো গেছিলো, কি কি এনেছে। এই যে মটর এনেছে, ঘুগনি খাওয়ার মটর, আর এনেছে এই তরকা ডাল। এটা কে আনতে বলেছে কে জানো ভাই। তরকা ডাল না, ভুল বললাম বন্ধুরা, এটা হ্যাঁ তো আমি ওই চোচালা যে মুগ ডাল থাকে না, ওইটা দিয়ে চিলটা খেতে খুব ভালো হয়, সেটা আনতে বলেছি। মানে ভাঙা থাকে, আধা 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 থাকে। তো এটা বিউলির ডাল এনেছে, তরকা ডাল ঘরে অলরেডি আছে। এটা কী করবে, এনেছে, থাক, খেয়ে ফেলতে হবে। আর এনেছে মুসুরির ডাল, মুগ ডাল মটর ডাল আছে বন্ধুরা। এই যে মুসুরির ডাল এনেছে, এই এনেছে। চলো এখন আগে এই সর্ষে ফুলের এটা ছাড়াই, জল গরম হয়ে গেছে না, আগে বিড়ালের ভাত মাখিয়ে স্নান করেছি, তারপর সর্ষে ফুলের ওটা ছাড়াবো। অলরেডি বন্ধুরা 2টো বেজে গেছে। বিড়ালদের কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার এখনকার পর থেকে যেটা খাবে সেটা মাখাতে হবে। এইমাত্র দুধ দিলাম ওদের। চলো ভাত মাখিয়ে স্নানটা করে আসি, রান্নাঘরটা পরিষ্কার করে, তারপর সর্ষে ফুল ছাড়াবো। চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। সারাদিন বলতে অর্ধেক বেলা তো হয়েই গেল। যাই হোক, ছেলে পড়তে চলে গেছে, আবার সকালে গেছিলো, আবার এসে গেছে 9:30-10টায়। এখন আবার গেল 2টোর থেকে পড়া, আর মেয়ে যাবে, মেয়ে 3টের থেকে পড়া। মেয়ে রেডি হচ্ছে, এক্ষুনি বেরোবে, তার আগে আমি স্নান করে বেরোই। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে বন্ধুরা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকে তোমাদের একটা জিনিস দেখাও, পোষা জিনিস। কি দেখো, একদম ঘড়ি দেখতে পায় না, কিন্তু ঠিক টাইম জানে। 2টো বেজে গেছে, খেতে দিইনি এখনো। সকাল থেকে তো হয়ে গেছে যাওয়ার রুটিন। শুধু দেখো আমার হাতে ভাত দেখেছে, শুধু দেখা নিচে দেখো অবস্থা, দেখো নিচে ভাত দেখেছে শুধু, দেখো সব কটা। আর একজন বাকি আছে, কই রে, দেখো দেখো অবস্থা। ঘড়ি দেখতে পায় না, কিন্তু ঘড়ি টাইমে খাবার দিতে হবে। আসো 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 বাবা, আসো, না খাও। এই না, এই তাহলে কিছু নেই, এই দিয়ে দিলাম, আবার সন্ধ্যেবেলায় খাবো। না খাও। ঘড়ি দেখতে পারে না, কিন্তু ঠিক টাইমে খাওয়া চাই। দেখো এই গাছগুলো তোমাদেরকে আর দেখালাম। এই দেখো এখান থেকে ছোট্ট একটা গাছ বেরিয়েছে, দেখেছি কিনা জানি না, গাছটা বড় হয়ে গেছে। এখান থেকে পাতা ছাড়ছে, গাছগুলো এখানে ভালোই হচ্ছে। আর তুলসী গাছটা দেখেছো বন্ধুরা, একদম নেতিয়ে গেছিলো না, একটা ডাল লিকলিক করছে। আগাগুলো ভেঙে ভেঙে দিয়েছি। আর এই দেখো কত সুন্দর হয়েছে তুলসী গাছটা ঝাঁকড়া। আর নীলকণ্ঠ গাছটাতে এখন ফুল দেওয়া বন্ধ করেছে, শীতকাল বলে তাই। আর সবচেয়ে বড় ভালো লাগছে জানো, এই যে একটা ফুল এসে সন্ধ্যামালতি। আজ 2 বছর ধরে প্রায় গাছটাকে লিকলিকে একটা ডাল হয়েই যাচ্ছিল, কিছু অবস্থাতেই ফুল আসছিল না, গাছটা গ্রোথ নিচ্ছিল না। কিন্তু টব করে দেওয়াতে, টব চেঞ্জ করে দেওয়াতে, মাটি সার দেওয়াতে দেখো ফুল এসছে, দেখেও ভালো লাগছে। আর এই যে কারি পাতা গাছটা দেখো কত পাতা ছেড়েছে। শীতকালে তো একটু পাতা টাতা কম ঝরে যায়, ওই দেখো দেখতে পাচ্ছ কত পাতা ছেড়েছে, ডাল ছেড়েছে, ভালোই লাগছে। নিজের হাতে বোনা গাছে যদি একটু ফুল ফল হয় ভালোই লাগে বলো। আর এখানে তো সবচেয়ে বড় কথা বলতে রোদ আসে না, কি গাছ হবে বলো, রোদ ছাড়া কি গাছ হয়? তা যা হচ্ছে ভালোই হচ্ছে। চলো ছাদে যাই, স্নান টান করে এসছি, একটু ছাদে যাই, ছাদে গিয়ে সর্ষে ফুলটা বেছে রাখি।
আর গাছগুলোকেও দেখে আসি। একটা পুদিনা গাছ বুনেছি না, ছাদে দেওয়ার পর আর দেখিনি কী অবস্থা আছে, দেখি। তোমাদের কাকুর থেকে রিপোর্ট নেই, বলে ভালোই আছে, কিন্তু নিজের চোখে না দেখা অবধি ভালো লাগছে না। চলো ছাদে যাই। আচ্ছা বন্ধুরা, ছাদে যাচ্ছি, দাদা কাকু নিচে নেমে চলে এসছে। তো আমি একটু যাই গাছগুলো দেখে আসি। চলো একটু না বাঁচি ঘরে গিয়ে বাঁচবো, একটু চলো ছাদে গাছগুলো শুধু দেখে আসি। রেখে দাও ফুলটা, ফুলটা আর বাঁচাবো না, একটু ঘুরে চলে আসি। চলো চলো বন্ধুরা, চলে এসছি ছাদে, দেখি গাছগুলো কি কি অবস্থা আছে। আরে এই গাছটা একটু সরে দেয়, এই গাছের এসব। হ্যাঁ, তো অনেক আগে হয়ে গেছে, দেখো সব আছে, গাছগুলো ভালোই আছে। মেন আমি এই গাছটা দেখতে এসেছি, পুদিনা গাছটা। বন্ধুরা দেখো, বুনেছিলাম তো, গাছটা বেঁচে গেছে। পুদিনা গাছটা এনে ওই যে বন্ধুর বাড়ির থেকে এনেছিলাম সরস্বতী পুজোর দিন, গাছটা ধরে গেছে। রোদ না ফলে কি আর গাছ বাঁচে? জবা ফুলের কড়ি এসছে, ফুলটাকে ছিঁড়ে নিলে? ওইটু কড়িটা ছিঁড়লো কেন? এটা একটু সরিয়ে দাও না, আমার গাছটা না সরিয়ে দেয়, যে এই গাছটা পাচ্ছে তো। টপটা একটু জাস্ট রাউন্ড করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো পদ্ম গাছটা, পদ্ম ফুলও খুব সুন্দর হয়। পদ্ম ফুল হয়েছিল, ছিঁড়ে নিয়ে চলে গেছে, কি বলবো আর। চলো বন্ধুরা, একটু সময় থাকি তারপরে নিচে যাব। এই গাছগুলো দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এই যে আমাদের এই ছাদের থেকে ওই ছাদের গাছগুলো, ওই গাছ, ওখান থেকে কিছু গাছ আমাকে দেবে বলেছে। যার গাছ সে বলেছে দেবে, ঠিক আছে দেবে, কারণ বাড়িতে একজন অসুস্থ আছে তো, মানে সামলাতে পারছে না। তো যাই হোক, অনেক গাছ দেখো এই ছাদে, রোজ একটা ছাদ ওইখানে, তো এখান থেকে কিছু গাছ আমাকে দেবে বলেছে। আমি ঠিক আছে নিয়ে নেব। এই বাড়ি না হয় ওই বাড়ি রেখে আসবো, ওই বাড়ির ছাদে কলা গাছ বলেছে। দেখো আমাদের বাড়ির থেকে পরিবেশটা দেখো। পরিবেশটা তোমাদের এই কারণে দেখালাম বন্ধুরা, আমাদের এখানকার বাড়িগুলো কি গায়ে গায়ে দেখাচ্ছ, এই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কলকাতায় যারা থাকে তারাই জানো, এতটা শেয়ার এই বাড়ির কাকু ওই বাড়িতে যেতে পারবে। এটাই তো দেখলাম না আমার মেন, যেটা ছাদের, এটাকে না আলাদা একটা বড় বালতিতে দিয়ে দিতে হবে। আচ্ছা ভালোই আছে বেল গাছটা, এই বর্ষাকাল আসলে পাতা ছাড়বে আবার। এই বীজ হয়েছে, দেখে একটা বীজ ছিঁড়ে নিয়ে যায়, কাঁচা এখন নিলে হবে না, শুকাক। বীজ হয়েছে গাছে, চলে আসলাম ছাদে। প্রচণ্ড রোদ্দুর, আমি 5 মিনিটও থাকতে পারলাম না, সাথে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। ঘরে বসেই কেমন কাজ করি, ফুলগুলো ছাড়িয়ে রাখি। ফুলগুলো ছাড়ানোর কথা জেনে বারবার বলছি, কালকে যদি বাসি হয়ে যায় না, ফুলটা নেতিয়ে যাবে, ছাড়ানো যাবে না, এই জন্য ওগুলো ছাড়িয়ে নিই। চলো, এই দেখো এখানে নিয়ে নিয়েছি, এখানে বসে ঘরে বসে ছাওয়াতে বসে ছাড়িয়ে নিই। দুনিয়ার খেতে বসে গেছি, ছেলে তো পড়তে গেছে, আসিনি এখনও, আসলে 4টে বাজবে। এসব ভাত খাবে কিনা জানি না, কারণ যে ভাত খেয়ে জানি, সকালে পরোটা খেয়েছে তো পেট ভরে, ভাত খাইনি। সকাল বলতে 11টা বেজে গেছিলো, তার জন্য আর খেয়ে যায়নি, খিদে পাইনি। আমি আর জোর করলাম না, যা খেতে বসেছি বেগুন মাখা দিয়ে। কাকু আসছে, আর মেয়ের ভাত এটা, ওদের কাকুর ভাত এটা। চলো খেয়ে নিই। হ্যাঁ, বেগুন মাখা হেবি টেস্ট হয়েছে, দেশি ধনে পাতা দিয়ে বেগুন মাখা।